একদিকে ঢাকার রাজপথে দিল্লি না ঢাকা স্লোগান, অন্যদিকে দিল্লির হাই প্রোফাইল ডিনারে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। গত ১.৫ বছরের অস্বস্তি ঝেড়ে ফেলে ভারত বাংলাদেশ কি তবে পুরনো বন্ধুত্বের ছন্দে ফিরছে, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে নতুন কোনো সমীকরণ? কেন এই সফরকে অত্যন্ত বিরল বলছেন কূটনীতিবিদরা? জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ২০২৪ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এই প্রথম বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের শীর্ষ প্রতিনিধি দিল্লি সফরে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান দিল্লি পৌঁছানোর পর থেকেই শুরু হয়েছে ম্যারাথন বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে একান্ত বৈঠক থেকে শুরু করে এস জয়শঙ্কর, পীযূষ গোয়েলদের সাথে নির্ধারিত আলোচনা, সবই ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশই এখন বাস্তবতা মেনে এগোতে চাইছে। এবারের সফরের টেবিলে রয়েছে ৩টি বড় ইস্যু। গঙ্গা চুক্তির নবায়ন, যা বাংলাদেশের কৃষির জন্য জীবন মরণ প্রশ্ন। বাণিজ্য সুবিধা, গত ১.৫ বছরে ভারত যেসব সুবিধা তুলে নিয়েছিল সেগুলো ফেরানোর দাবি। আর জ্বালানি নিরাপত্তা, পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত তেল ও গ্যাস সরবরাহ। তবে সবচেয়ে চমকপ্রদ খবরটি ভিন্ন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই ফ্লাইটে মরিশাস যাচ্ছেন। দীর্ঘ সময়ের এই আকাশপথের সহযাত্রী হওয়া কূটনীতিতে একটি বিশেষ সিগন্যাল। ভারতকে তবে তাদের দীর্ঘদিনের বন্ধু আওয়ামী লীগকে পাশে সরিয়ে রেখে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সাথে নতুন সম্পর্কের ভিত গড়ছে। এরই মাঝে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবীরের বিজেপি কার্যালয় পরিদর্শন সেই জল্পনাকেই উস্কে দিচ্ছে। অবশ্য অস্বস্তির কাঁটা একটাই, শেখ হাসিনা। ঢাকা তাকে ফেরত চাইলেও দিল্লি যে এখনই সেই পথে হাঁটবে না তা স্পষ্ট। কিন্তু সম্পর্কের খাতিরে বিএনপি সরকারও হয়তো বিষয়টি নিয়ে খুব বেশি জল ঘোলা করবে না। অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রশমিত করতে দিল্লি একজন মুসলিম বুদ্ধিজীবীকে ঢাকায় হাই কমিশনার করে পাঠানোর কথা ভাবছে। শেষ পর্যন্ত আবেগ নয়, বরং অর্থনীতি আর কানেক্টিভিটির দায়বদ্ধতাই দুই দেশকে কাছাকাছি আনছে। শত্রুতা নয়, বরং বাংলাদেশ ফার্স্ট আর ভারতের প্রতিবেশী প্রথম নীতি যদি মিলে যায়, তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ভোরের সূচনা হতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।